এখন সকাল ভোর, আমি যাচ্ছি লং ট্যুর। আসসালামু আলাইকুম, আমি আছি এখন সলিমাবাদ মোড়ে। এখন সকাল ভোর, এখন সবাই কাজে কর্মে বের হচ্ছে গ্রামের মানুষজন, আর আমি যাচ্ছি লং ট্যুর, মানে যশোরের উদ্দেশ্যে। দেখেন সব কাজে বের হয়েছে। গ্রামের মানুষদের এই জিনিসটা খুবই ভালো যে এদের সকাল 10টা-12টার দিকে হয় না, এদের সকাল ফজরের পরপরই হয়। ফজরের আগে উঠে নামাজ কালাম পড়ে তারপরে হালকা পাতলা নাস্তা করে কর্মের উদ্দেশ্যে বের হয়ে যায়। সকালবেলা বাইক রাইড করে কি যে মজা, যারা ট্যুরে যায় এবং যারা সকালবেলা বের হয় তারাই একমাত্র জানে কি ফায়দা আর কি মজা। ও ভাই সাহেব, তেবাড়িয়া বাজারে এত মানুষকে, সবাই মনে হয় কাজের লোক ঠিক করতেছে। ঠিক আছে, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, হর্ন ইমার্জেন্সি মিরর সরানো যাচ্ছে না। কি একটা অবস্থা। আমাদের ওইদিকে জোন বলে আর এইদিকে কামলা বলে। সবাই কামলা নেওয়ার জন্য ব্যস্ত, আর কামলারাও সবাই ব্যস্ত যে কার জমিতে যাবে, কার খেতে যাবে আজকে কাজ করতে। সমস্ত রাস্তা জুড়েই কামলা। এখান থেকে একটু বেগ পেতে হচ্ছে যাইতে, কিন্তু আগামী থেকে মানে সামনে থেকে আর বেগ পাওয়া লাগবে না, সামনে থেকে একদম ফাঁকা। এটা বাজার এরিয়া তো, এই জন্য এত মানুষজন। 5টা 22-এ বের হয়েছি, দেখি কতটুকু সময় লাগে আমার যাইতে। খুব ওই টানের উপরে যেতে হবে, তা না হইলে রোদ বের হয়ে গেলে কি যে কষ্ট মোটরসাইকেল চালাইতে বলার মতো না। কারণ ইদানিং প্রচুর পরিমাণ গরম পড়তেছে, প্রচুর। বাম সাইড একটি খেলার মাঠ আছে, ঠিক আছে, এখানে মনে হয় ইনাদের ঈদের নামাজ হয়। এই যে বাঁশ দিয়ে মাঠের অর্ধেক ব্লক করা ছিল, মানে অর্ধেক জায়গা সাজানো ছিল খুব সুন্দরভাবে। এখন বাজে কত, 5টা 27। কবরস্থান দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, অস্থির না? আর আমাদের ওখানে কবরস্থানে পুরো বাড়ঝাড়, বাগান চোগান এইসব। 5টা 28, পুরো গ্রামের অর্ধেক মানুষ উঠে গেছে। ঠিক আছে, কিছু মানুষ যাচ্ছে কাজ কাম করতে, আর কিছু মানুষ এমনি উঠে গেছে। মানে গ্রামের মানুষ ঘুমোয় তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। কিরে, কুকুরি কি ধর্মঘাট করতেছে নাকি? এই যে স্কুল, ঘুনিপাড়া কি একটা স্কুল জানে, ঘুনিপাড়া কি একটা স্কুল জানি। এইদিকে প্রচুর পরিমাণ ঘোড়ার গাড়ি আছে। এদিকে যে আমাদের ওইদিকের মতো টলি, তারপরে ট্রাক্টরে ধান টানা, এইসব খুব কম, রেয়ার। ও যে সূর্য মাত্র উকি মারতেছে, আমার ক্যামেরায় মনে হয় না ভালোভাবে দেখা যাচ্ছে, তবে খালি চোখে দেখা যাচ্ছে যে ফাঁক দিয়ে। সূর্য ভালোভাবে উকি মারার আগে আমাকে পৌঁছতে হবে অনেক দূর, মানে ফেরিঘাট পার হয়ে যেতে হবে, তা না হইলেই বিপত্তি বেঁধে যাবে। খারাপ রাস্তা থেকে হালকা একটু ভালো রাস্তায় এসেছি, চলেন যেটুকু পাই সেইটুকুই টান দেই। আমার সকালের এই ভিউটা অস্থির লাগে। ঠিক আছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে সেটা আমি জানি না, তবে খালি চোখেও অসাধারণ লাগতেছে, অস্থির। গ্রামের নিরিবিলি পরিবেশ, সবুজ শ্যামল দৃশ্য, ফাঁকা রাস্তা, ওয়াও, বেস্ট একটা ভিউ। এই যে রাস্তার কাজ চলতেছে, ঠিক আছে, এইসব বাড়ি মাড়ি ভাঙা পড়ে যাবে যখন সম্পূর্ণ রাস্তা চলে আসবে।